পেটটা যে বাইরে রয়েছে মনে হচ্ছে একদম পদ্মার গ্রীষ্মতের পেটির মতো। কে আসলো পাগলের মতো এভাবে বেল দিচ্ছে, দিয়েই যাচ্ছে। আরে আপু তুমি ভালো আছো? হঠাৎ করে চলে আসলে কোনো খবর টবর না দিয়ে? কে আর বোনের বাসায় কি বোন আসতে পারে না? না আসতে পারিস, ঠিক আছে। আর কেউ আসে না তোর সাথে? না আমি একাই আসছি। একা আসতে পারছিস এত দূর থেকে? আবার থেকে আমি কি এখনো ছোট আছি আপু? আমার স্কুল বন্ধ দিয়ে দিতে 1 মাসে। ভালো করছিস, চালু করে দে। ফিরোজ, এই তো খালা আমাদের বাড়িতে বেড়াতে যাচ্ছে। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ফিরোজ কোথাও যাচ্ছ? হ্যাঁ একটু বাইরে যাবো। আচ্ছা যাও, হ্যাঁ চলো ফিরোজ যাচ্ছি। এটা তো খালা না, পুরাই মালটা। আর মালটা কিভাবে খাওয়া লাগে আমি জানি। এই দেখো কে আসছে। দুলাভাই আরে ভালো আছেন? আমার লক্ষ্মী শালিকা যে হ্যাঁ হঠাৎ করে খবর না দিয়ে চলে এলে আমি তো বুঝতেই পারছি না। মেঘ না চাইতেই তুমি বৃষ্টি চলে তো আসছে। পরীক্ষা শেষ আসলাম, আমার পরীক্ষা শেষ। দুলাভাই 1 মাসের বন্ধ দিচ্ছে। আর এই 1 বাবা, মাস এক আমি মাস। আপনাদের সাথে থাকবো, আপনাদের বাড়িতে। ভালোই হবে। তো বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। দুলাভাই আমার সাথে কিন্তু লুডো খেলতে যাবো প্রতিদিন। লুডু তো খেলবোই, 1 মাস আছো, লুডু সবসময় খেলতে থাকবো। কি বলো? তুমি একটু বাজারে যাও। দুলাভাই বাজারে গেলে কিন্তু আচ্ছা, আমার রাখো, জন্য রাখো। চিপস নিয়ে আসবে। চিপস না সবই আনবো। আগে একটা কথা বলো তো শালিকা, কি কথা? সত্য করে বলবে কিন্তু। সত্যি বলবো। তোমার গায়ে ছেলে মানুষের হাত পড়েছে। না 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 যে কোনো ছেলে মানুষের হাত পড়েছে, আমি বুঝতে পারছি। দুলাভাই কি যে কর না আপনি। আর সবসময় আপুর সামনে আপনি কি তুলো বলে। ও তাহলে পরে বলবো। এই যে শোনো, এখন আর এত কথা বলার দরকার নাই, তুমি এখন বাজারে যাও। কেন ফ্রিজে মাছ মাংস আর নাই? ওগুলো তো অনেক দিনের, আজকে টাটকা কিছু নিয়ে আসো, যাও। ঠিকই তো, আমার টাটকা শালির জন্য টাটকা খাবার আনবো। হ্যাঁ, জানি কি খাবে তো। শালিকা? বেশি না, ইলিশ মাছ নিয়ে এসেন আর হলো আমার জন্য একটা চিপস নিয়ে এসেন চিপস? আর একটা জুস নিয়ে এসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যা যা খাইতে চাও আমাকে বলবে। এই 1 মাস তুমি পরাণ ধরে মন ভরে খাবে। দুলাভাই আরেকটা কথা মনে হয়েছে, আসার সময় মনে কইরা পকেটে করে দিতে চাপ নিয়ে এসেন। ঠিক আছে, তুমি থাকো, আমি বাজার যাব, হুট করে চলে আসবো। আচ্ছা দেরি করেন না কিন্তু, রসগোল্লা কিন্তু মিস করবেন সেই ছোটকালের অভ্যাসটা এখনো তো যায় না আচার খাওয়ার। না। আপু আমার আচার খেতে ভালো লাগে। আচ্ছা শোন, অনেক দূরে থেকে আসছিস, তুই একটু ফিরে এসো, আমি রান্নাঘরে একটু আসি। আচ্ছা ঠিক আছে। আপু জানো আজকে তোমার রান্নাটা যে এত মজা হয়েছে, আর দুলাভাই মনে আজকে মাছটা সব মাছের দেখে দেখে বাচ্চা হচ্ছে এই মাছটা নিয়ে আসছে। ভালো কথা বলেছো। মাছটা আনবো না, আমার একমাত্র শালির জন্য দেখে শুনে পদ্মার ইলিশ নিয়ে এসেছি। পর্দার ইলিশ? হ্যাঁ। আবার দুলাভাই এই যে শোনো, এখন আর এত বেশি কথা বলার দরকার নাই, এখন আমার ঘুম পাচ্ছে। শোন, তুই এই রুমে ঘুমা, আমরা পাশের রুমে যাই ঘুমে। শোন, অনেক রাত হয়ে গেছে, তুই এই রুমে ঘুমিয়ে পর, আমরা উপরের রুমে ঘুমাই। না আপু, তোমরা তোমাদের রুমে থাকো, আমি যে ওই সিঙ্গেল রুমে আমি ঘুমাই। আরে না, তুই ওইখানে ঘুমাইতে পারবি না, ওই রুমের বেড বেশি ভালো না। তোমরা ঘুমাইতে পারলে আমি ঘুমাইতে পারবো না? আরে তুই তো সবসময় থাকিস না, সমস্যা না, তুই এইখানে ঘুমা, আমরা ওইখানে ঘুমাই। সে ব্যাপার, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বল। জুস নেশা নাই? আরে জুস তো নিয়ে আইছি। আচ্ছা তাহলে জুস দেন। এখন না,
ওটা আমি রাত্রে এসে খাওয়াবানি, ঠিক আছে? আচ্ছা ঠিক তুমি আছে। রেডি থাকো, আমি এসে জুস খাই যাবো। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আমি ঘুমাই। আল্লাহ আল্লাহ বইনে আমি কি দেখলাম, একদম মালটা ফলের মতো সব কিছু। এই মালটা আমি চিপিয়ে চিপিয়ে খাবো, খাবো সেই মালটা। সকাল দেখলাম মালটা, এখন তো দুপুরে রসমালাই। পেটটা যে বাইরে গেছে, মনে হচ্ছে একদম পদ্মার গ্রীষ্মতের পেটির মতো। মামা মামা আপনি কে? আরে সিলাবন তারা তারা দুলাভাই আর কি আপু আল্লাহ দুলাভাই আর ছিল মামা আপনি এদিকে আরে কিসের মামা? মামা চাপি দিছ মামা নাই, আস্তে কথা বল। আস্তে কথা কম। আরে আস্তে কথা বল। দুলাভাই দুলাভাই মামা আইছে আপু মামা আইছে মামা আপু মামা আইছে মামা দুলাভাই আর কি আপু এই এই এই! আপু এসব কি দেখতেছি আমি? ফিরোজ, এসব কি? ও তোর সম্পর্কে খালা হয় আর তার সাথে তুই এসব কি করতেছিস? এগুলো কি করতেছিস তুই? হ্যাঁ? এই খালা মায়ের সমতুল্য, এটা জানিস না তুই? আমার ভুল হয়ে গেছে আমার, এটাকে ভুল বলে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। সে তুমি যে ভুল ছোটবেলা- করছো এইগুলোর কোনো ক্ষমা নাই। তুমি কেমনে পারো এই কাজটা করতে? কতদিন পর আমার বোনটা আমার বাড়িতে বেড়াতে যাচ্ছে, আশা করে একটা মাস থাকবি, আর তুমি যে কাজটা করছো এই কাজটা করা কি ঠিক হয়েছে? তোমার বিবেকের কাছে বলো তুমি। চুপ থাকো, চুপ থাকো। সে ছোটবেলায় মা মারা গেছে, বাপ বিয়ে করবে, সৎ মা ঘরে এসে জ্বালাতন করবে বলে আমি তোকে আমার পাশে রেখে, আমার বাড়িতে রেখে নিজের সন্তান হিসেবে তোকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। আর লেখাপড়া শিখিয়ে আজ তোকে মাস্টার্স কমপ্লিট করলাম, এত উচ্চ শিক্ষিত করলাম। আর সেই শিক্ষা এই এটা দেখছি আমি। তোমার ভালোবাসার মূল্য দিল সে। আমি আর কোনোদিন এরকম ভুল করব না। তোর তোর শিক্ষাই কি বলে তাই বল। তুই তো অনেক বড় হয়েছিস, আমি এখন পারবো তোকে গায়ে হাত দিয়ে শাসন করতে বা বোঝাতে। তাই তোর শিক্ষার বিবেকে যা বলে তাই কর। তুই এখানে থাকবি কি চলে যাবি সেটা তুই বোঝ। আমি আমি তোর মুখ আর দেখতে চাই না। অনেক বড় ভুল করছি, আমি চলে যাই, আমি চলে যাই, মুখ আমি খাওয়া দেন। হ্যাঁ তাই যা, তাই যা। মানুষটা পান্ডা তো টিকে থাকবে। এতদিন দুধ কলাতে কাল সাপ পুচ্ছিলাম, বারবার না করছিলাম যে ও ভালো হবে না, ওরা তুমি এখানে রাখো না। দেখলা তো কি ঘটনাটা ঘটাইলো। আমি তো বিশ্বাস হারাইনি, কিন্তু আসলে ও বিশ্বাসের অপমর্যাদা করবে এটা আমি বুঝতে পারিনি। ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমি কি করলাম? এত শিক্ষিত ভিতরে এরকম অশিক্ষা আমারই ঘরে। ছি! বোন, এই মনে কিছু করিস না, একটা অ্যাক্সিডেন্ট, এটা নিজের মনে করে এটা চাপা রাখ। এটা বাড়িতে যাই কারো জানাস না। হ্যাঁ, কারোর কাছে বলবি না, কারোর কাছে বললে আমাদের বাড়ির একটা মান সম্মান আছে, সবাই সিসি করবে। আর ঠিক আছে, কিন্তু দুলাভাই আসলে কি মেয়েদের লাইফে কোনো নিরাপত্তা নাই। তুই ছোট নিজের মানুষ, বোনের তোর বাড়িতেও ভাব। যায়, নিজের জীবনে কোনো নিরাপত্তা নেই। ঠিকই বলেছিস, আমার ঘরে যদি এই হয় তাহলে অন্য জায়গাও তো এরকম হতে পারে। এরকম যেন না হয় সেই কামনাই করি।
তুই টেনশন করিস না বোন, এখানে বেড়াতে আসছিস, হাসি আনন্দে ঘুরে বেড়াবি। কালকে তোর আপাকে তোকে নিয়ে মার্কেটে যাবো, তুই মন খারাপ করিস না, এটা ভুলে যে এটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট।